থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই ঘটল চুরির ঘটনা, তাও আবার প্রকাশ্য দিবালোকে। আর যার কারণে আইন শৃঙ্খলা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। ফের একবার উঠে আসলো বিশালগড় থেকে এমনই খবর, এবং যার কারণে বিশালগড়ের আইন শৃঙ্খলা নিয়ে ফের একবার উঠছে প্রশ্ন। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দিনের আলোতে ঘটে গেল এই ঘটনাটি। তবে জানা গেছে মোটর স্ট্যান্ড থেকে পণ্যবাহী ট্রাক চুরির চেষ্টা করা হয়েছে, আর সেই ঘটনাকে ঘিরে এখন এলাকা জুড়ে চাঞ্চল্য। শুক্রবার সকালে বিশালগড় মোটর স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল নারায়ণ বণিকের পণ্যবাহী ট্রাক। অভিযোগ যে লিটন সরকার নামে এক নেশাগ্রস্ত ব্যক্তি ট্রাকটির লক ভেঙে সেটি পালানোর চেষ্টা করেছেন। তার পাশাপাশি বিষয়টি নজরে আসে আশপাশের অন্যান্য গাড়ি চালকদের, এবং তারা ধাওয়া করে অভিযুক্তকে আটক করেন এবং পরে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন। শুনুন সংশ্লিষ্ট পক্ষ থেকে কি উঠে আসছে। ঘটনা হয়েছে, গাড়িটা আমি গত পরশুদিন বিশালগড় স্ট্যান্ডে রেখে গেছি নিরাপদে লেগে। গাড়ি আগে থাকতো নামার কথা, ওখানে গাড়ি পয়সা জায়গায়, এই কারণে মালিক করছে যে গাড়িটা স্ট্যান্ডে রাখো নিরাপদে থাকবো। আজকে হঠাৎ আমি ওই ছোট গাড়িটা কাজ করাইতেছি, কাজ করানোর সময় ম্যানেজার আইছে আমার ফোন করছে যে কেউ আমরা বড় গাড়ি ড্রাইভার লিয়ে কই যেতেছে। আমি কই তুই আটকান নামি আইতেছি। তো দৌড়াই এলাম, সবাই মিলে হেরে ধরছে। ওখানে যে গাড়িটা নিতে আসলো এর নাম হচ্ছে লিটন সরকার। বিশালগড় গাড়ি চালাই গেছে, হ্যাঁ পরিচয় দিতে আছে যে আমি বিশালগড় গাড়ি চালাইছি। মানে আপনার গাড়িটা চুরি করে দিতে আসলো? হ্যাঁ, এটা স্ট্যান্ডের থেকে দরজা খুললা লক ভাঙিয়া বাইর করে লিয়ে যেতেছে। তারপর চাবি পাওয়া গেছে, চাবি দিয়া ভাড়াইছে, কে বা কারা ভাড়াইছে গাড়িটা নিয়ে যখন আমার ম্যানেজার আটকাইছে, কইতেছে যে আমি গাড়িটা কাজ করাইতাম নিতেছি। মানে ওই যে লোকটা ধরে ঢুকছে পুলিশ, এই লোকটা কি আপনার গাড়ি সরকার এই গাড়িটা চালাইছেন আগে? না না, এই গাড়ি চালাইছে না। পুলিশ আইসেনি? পুলিশ আইছে, পুলিশ এখান থেকে কতটুকু জায়গা 1 কিলোমিটার হইব স্ট্যান্ডের থেকে। এই ঘটনায় একদিকে যখন স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে, ঠিক তার অন্যদিকে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ যেখানে থানা এত কাছে, সেখানে দিনের বেলাতে কিভাবে এমন দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটে গেল সেটা কিভাবে সম্ভব, সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে এলাকাবাসী। তবে কি সত্যি অর্থে নিয়মিত পুলিশের টহলদারি নেই? যে অভিযোগটা বারবার উঠে আসে বিশালগড় থেকে, সেখানে এলাকাবাসী এখন দাবি করছেন যাতে পুলিশ যেন নিয়মিত টহলদারি দেন এবং সক্রিয় নজরদারি রাখেন, তাহলে হয়তোবা আগামী দিনে নেশাগ্রস্তদের এমন অপরাধ দমন করা সম্ভব হবে। যাই হোক, এখন দেখার বিষয় হচ্ছে এই চুরি কাণ্ডের পর যেহেতু অভিযুক্তকে এলাকাবাসীরা পুলিশের হাতে তুলে দিয়েছে, তারপর আদতে পুলিশ সেক্ষেত্রে কোন রকমের যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে কিনা এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।